বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে মৌলভীবাজার ও চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী নাজাত আহমেদ। নাজাত, মৌলভীবাজারের আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, সিলেটের মৌলভীবাজারে কিন্তু বন্যা পরিস্থিতি, আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। উজানের পানিতে আসলে সিলেটের মৌলভীবাজারে যে বন্যা পরিস্থিতি দেখেছে তা কিন্তু আসলে ভয়াবহ রূপ ধারণ করেছিল। আমি আছি এখন সিলেটের মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমাটা এলাকায়। এই যে আমার পিছনে যে বাঁধটি দেখতে পেয়েছেন, এই বাঁধটি আসলে ভাঙার কারণে গত 2 দিন ধরে আসলে এই এলাকার মানুষ খুব মানবতার জীবনযাপন করছেন। এই আমার ঠিক পিছনে যে গ্রামটি রয়েছে, গ্রামে প্রায় 20 থেকে 25টি বসতবাড়ি রয়েছে, যারা আসলে অন্যত্র চলে গেছেন। একই অবস্থা অন্যান্য জায়গারও। আমরা যেমনটি জেনেছি, মৌলভীবাজারের মোট 20টি বাঁধ উজানের পানিতে ভেঙেছে। যারা স্থানীয়রা যেটি বলছেন, চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। মেরামত বা রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু উজানের পানিতে এই যে বাঁধগুলো আকস্মিকভাবে ভেঙে বন্যা কবলিত হয়েছেন প্রায় লাখো মানুষ। জেলা প্রশাসক যেটি বলছে, এই যে চলমান যে 3 দফা বন্যা হলো, এই 2 মাসে তিনবারের মতো বন্যা কবলিত হলো এই যে মৌলভীবাজার। এখন পর্যন্ত প্রায় 3 লাখ মানুষের মতো বন্যা কবলিত রয়েছেন। একই সাথে তারা কিন্তু যে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা দিয়েছেন। বন্যা কবলিত মানুষের জন্য কিন্তু তারা 47টি আশ্রয় কেন্দ্র দিয়েছেন। একটি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, বন্যা পরিস্থিতি কিন্তু এখন উন্নতি হচ্ছে, তবে আজকে যদি বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি আরো উন্নত হবে এমনটাই তারা বলছেন। কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে কিন্তু বন্যা পরিস্থিতি আরেকটু অবনতি হবে।